বসিয়ে দিয়েছি মাছ ভাজা। দেখো আমি মাছ দিয়ে একটু আলু দিয়ে মাখা মাখা তরকারি করবো মাছের। দেখো মাছের রসা বললে চলে, খুব ভালো লাগে খেতে। রসা করবো মাছের, রুই মাছ আছে এটা। দেখো মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছটাকে তুলে দেবো। বাবা কি আওয়াজ বুঝতে পারছো? কড়াটা প্রচণ্ড ভারী, তার জন্য আমার ভীষণ ভীষণ আওয়াজ হয়। তো অনেকেই আমায় বলে এত আওয়াজ হয় কেন। কী করবো বন্ধুরা, ফাঁকা বাড়ি, আওয়াজ তো হবেই, ফাঁকা বাড়ি। এবার দেখো আমি জিরে ফোড়ন দেবো, জানো তো বন্ধুরা, এই যে ট্রেন আসছে। দেখো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেমন মশলা খায় তার জন্য অনেক মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি দেবো একটু জল। মশলাটা কষে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছু ইউজ করিনি, শুধু আদা বাটা দিয়ে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো, রেগুলারের মশলা। তো কেমন হলো বন্ধুরা দেখো তো, বেশ ভালো হবে কিন্তু, একদম দমদম, মানে মাছের দম, রুই আলুর দম বললে চলে। তুমি আলু দিয়ে রসা বললে চলে, তুমি যেটা খুশি বলতে পারো। তোমার মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম জল, কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু এই তরকারি তেতো হয়ে যাবে। গ্যাস বাড়িয়ে দিলাম, এবার এটা হতে থাকুক, ফুটে গেলে মাছ কাটা যাবে। চলো দেখো বন্ধুরা, আমি এখন তরকারিটা দেখবো কি হলো। মাছ দেবার সময় হয়ে গেছে। দেখো ধোয়া উঠছে কত, আর এদিকের হাওয়া তো, আর দেখো মেঘ কেমন বুঝতে পারছো, অন্ধকার হয়ে আছে। দেখো আলুগুলো বেশ সুন্দর গলে গেছে। আমি এবার এই লেজটা রেখে মাছ তিনটে দিয়ে দেবো। আমার ছেলে লেজটা ভাজা খাবে, ওর তো মাছ ভাজা লাগে, তোমরা তো জানো, তোমাদের সবাইকেই বলেছি। এবারে এটা একটু ফুটবে, তারপরে নামবো। ব্যাস দুবেলার তরকারি আমাদের মাছ ছেলে। চলো বন্ধুরা, চলো বন্ধুরা দেখা যাক তরকারিটা কি হয়েছে। দেখো একদম মাখো মাখো, ব্যাস আর কিছু নয়। এবার এটা ঢাকা থাকবে, খাবার সময় তুলে নিয়ে খাবো। চলো তাহলে হয়ে গেল আমার তরকারি। কেমন লাগলো বন্ধুরা? রুই মাছ আলু দিয়ে দম। তো যাই হোক, রুই আলুর দম ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা চলো বন্ধুরা কি রান্না করেছি দেখে নাও। মাছের তরকারি করলাম, রুই আলুর দম, দেখো মাছ ভাজা আর উচ্ছে ভাজা, প্লেন ভাত। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। টাটা।